তো দেখো গাইস, আমি এখন এই পরীক্ষা দিয়ে আসলাম, এসে দেখছি দিদা বানাচ্ছে হচ্ছে পাটিসাপটা। একদিন তোমাদের সাদা পিঠে বা এই ছাঁচের পিঠে দেখিয়েছিলাম, আজকে একটু পাটিসাপটা দেখে নিলাম কি করে বানাচ্ছে, পুর দিয়ে আর গোলা দিয়ে, আর নারকেলের গুঁড়ো তো চালের গুঁড়ো তো রয়েছে। তো চলো। তো বন্ধুরা, এই শীতের মধ্যে দিদা দুদিন পিঠা বানালো। প্রথম যেদিন পিঠা বানিয়েছে সেদিন সাদা পিঠে আর পাটিসাপটা মানে ক্ষীরের পাটিসাপটা দুটোই বানিয়েছে, কিন্তু সাদা পিঠে বানানোটা দেখিয়েছি, পাটিসাপটা বানানোটা দেখাতে পারিনি। আজকে পাটিসাপটা বানানোটা দেখাবো। তোমাদের প্রমিস করেছিলাম যে চলো দিদা যখন সাদা পিঠে কীভাবে বানিয়েছে তোমরা লং ভিডিওতে দেখতে পারো, আজকে পাটিসাপটা কীভাবে বানাচ্ছে সেটাও দেখাবে। আগের দিনও পাটিসাপটা খেয়েছি, কিন্তু সেটার ভিডিওটা দিতে পারিনি, কীভাবে বানিয়েছে খেয়েছি, ভিডিও দিতে পারিনি, আজকে দিলাম। তো মোটামুটি শীতকালে আমাদের দুদিন পাটিসাপটা খাওয়া হলো আর দুদিন সাঁচের পিঠে খাওয়া হয়ে গেছে। আরও পিঠে আছে বাকি। আর দিদা প্রচুর পিঠে বানায়, কম করে বানায় না, বেশি করেই বানায় সব, তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো দেখো এদিকে পাটিসাপটা কীভাবে বানাচ্ছে সব কটাই তোমাদের মানে সবই দিদা তোমাদের সাথে শেয়ার করছি। তো মাটির উনুনে সাঁচের পিঠে, তারপরে পাটিসাপটা, উনুনের পিঠে টেস্টই কি আলাদা। আর ক্ষীরটা নিজের হাতে বানায় দিদা, ওই কেনা ক্ষীর দিয়ে কিন্তু আমরা মানে মোটামুটি যা পিঠে করে সব ঘরের জিনিস দিয়ে করে, দুধ দিয়ে ক্ষীর বানায়, কোনো কেনা ফেনা ক্ষীর দিয়ে করি না। তো চলো, আমার দিদা তো পিঠা হেভি বানাতে পারে, হেভি পিঠা বানায়। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি পরীক্ষা দিয়ে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, দেখি কি বাইরের রান্নাঘরে লাইট জ্বালানো। তো ভাবলাম কি হচ্ছে লাইট জ্বালানো কেন, দিদা কি করছে দেখি। তো ও মা, দেখি চাল গুঁড়ো করে পিঠে বানাচ্ছে দিদা, পাটিসাপটা মানে ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছে। তো তোমাদের দাদা ভাইও অফিস থেকে এই টাইমে চলে আসবে, এসে পিঠে খেয়ে তারপরে পটি গিয়ে স্নান করে সন্ধে দেবে আমার ঘরের। তো চলো বন্ধুরা, ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এইটা হচ্ছে রাতের ভিডিও, আমার দিদা রাত্রিবেলায় পিঠে বানায় বেশিরভাগ। তো সেটাই বলছিলাম তোমাদের, যেহেতু পরীক্ষা দিয়ে এসেছি, ন্যাচারালি সন্ধে হয়ে গেছে, 5টা বেজে গেছে পরীক্ষা দিয়ে আসতে। আর শীতকালে 5টা মানে সন্ধে, একদম অন্ধকার হয়ে গেছে আর কি। তো কি বলবো, চলো কারা এরকমভাবে পিঠে খাও। মাটির কি সুন্দর স্মুথ হয় আমার দিদার পিঠে, কোনো মানে খোঁচা হয় না, মানে কোনো ওই যে লেগে যাওয়ার ভয় থাকে না অনেকে। দেখো তোমরা দেখতে পাবে, আমি কি বলবো, নিজের মুখে দিদার বড়াই করছি না, যে পিঠেটা মানে পিঠেটা লেগে যায় না আর কি একটার সাথে একটা। অনেকের ওই যে উঠাতে গেলে ভেঙে যায়, দিদার একটা পিঠাও এরকম হয় না। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, পিঠার রেসিপিগুলো দেখো। এই দেখো ক্ষীর দিচ্ছে আর পিঠেটাকে মোড়াচ্ছে পাটিসাপটার মতো, পাটির মতো, এই জন্যই নাম এটার পাটিসাপটা। আর বাংলাদেশের লোকেরা পিঠা বানানোর এক্সপার্ট হয়, এদেশি লোকেরা অতটা পিঠা বানাতে পারে না। এই দেশিরা যারা ভিডিও দেখছো একটু রাগ করো না, এটা কিন্তু সত্যি কথা। তো চলো, দিদা পিঠে বানিয়ে ফেলেছে 2 থালা পিঠে। দাঁড়াও, তোমরা ভাবছো 1 থালা পিঠে দেখাচ্ছি না, আগের দিন 4 থালা পাটিসাপটা বানিয়েছিল, আজকে 2 থালা হয়েছে। দিদার শরীরটা বেশি ভালো না, তো তাই বেশি বানাতে পারিনি। এই দেখো একটার ওপর আরেকটা রাখা, আরেকটার ওপর আরেকটা, এগুলো কিন্তু ওপরে যা দেখছো তা না, একটার ওপর আরেকটা রাখা, অনেক পিঠে আছে, 2 থালা ভর্তি, আমরা সবাই মিলে খাবো। তো দেখো গাইস, এখন ভাই খাচ্ছে, তারপরে আমি আমার খাওয়াটা দেখাবো, তারপরে দাদা ভাইয়ের খাওয়াটা দেখাবে, আর দিদার খাওয়াটা দেখাবে, আর মাসিরটা দেখালাম না। তো চলো, আমরা কিন্তু এই কটা করে খেয়েছি তা নয়, বারে যতক্ষণ ইচ্ছে খেয়েছি। তো চলো বন্ধুরা, এই পিঠে শীতকাল মানে পিঠে পুলির উৎসব। তো চলো, কার বাড়িতে এই পিঠে পুলির উৎসব হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে, একদম জানাতে ভুলবে না বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা দেখে মজা লাগবে, ভালো লাগবে। তো চলো, আর দিদাও এদিকে দেখো পিঠে খেয়ে নিচ্ছে। তো সন্ধ্যের টাইমে পিঠে খাওয়া, গরম পিঠে, ও আর উনুনের পিঠে মজাই আলাদা। সব আর কি নিজের হাতে বানানো ক্ষীর, ওটার মজাই আলাদা। কেনা ক্ষীর আমরা খাই না, ভালো লাগে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে, আমি তো পরীক্ষা দিয়ে এসে খেতে বসে পড়েছি পিঠে, হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে ড্রেস চেঞ্জ করে। তো তোমাদের দাদা ভাইও ড্রেস চেঞ্জ করেনি, ও এসে হাত মুখ ধুয়ে পিঠে খেয়ে তারপরে বাড়ি গিয়ে পটি দিয়ে স্নান করে আমার ঘরের ঠাকুরকে সন্ধে দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, কি বলবো চলো। বন্ধুগণ,
ভিডিওটা সেদিনকে আমি এন্ড করতে পারিনি, সেদিনকে রাতের খাওয়া দাওয়াও দেখাতে পারিনি। পরের দিন সকালবেলার ভিডিও এটা। তোমাদের দাদা ভাই সকালে ব্রেকফাস্ট খাচ্ছে, ডিম দিয়ে ভাত খাচ্ছে, আর ওদিকে ক্যাপসিকাম আর চিকেন রয়েছে, ওটা রান্না হবে ক্যাপসিকাম দিয়ে চিকেন। দিদা রান্না করেছে লাউয়ের চোকলা ভাজা, ডাল, তারপরে লাউ ঘন্ট, ধনেপাতা বাটা, মানে এত কিছু করেছে, 4 পদ করেছে। আর আমাদের জন্য করবে হচ্ছে ক্যাপসিকাম চিকেন। এদিকে দেখো দিদা বাড়িতে যে মামিটা আসে ঘর মুছতে, সে আজকে মপিং স্টিক দিয়ে ঘর মুছছে। যাই হোক, এটা কিন্তু বারান্দা, ঠিক আছে, বারান্দাটা মুছছে আর কি। বারান্দা একটা এরকম চকি পাতা, সবাই এসে বসে আর টিভি দেখে, চেয়ার টিয়ার রয়েছে। আর এই দেখো ঘর অনেক আছে, 5টা থাকার ঘর, তার মধ্যে 2টো আমি দেখিয়ে নিলাম, 2টো ঘর মোছা হয়েছে, আর 3টে ঘর মোছা বাকি, আর বারান্দাটা মুছেছে, আর রান্নাঘরটা বাকি। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলবো বলো বন্ধুরা। এদিকে দেখো মাসি কি করছে, মাসি হচ্ছে মেশিন সেলাই করছে, স্নান টানও হয়ে গেছে ওর। আর দিদা ওদিকে রান্না করছে আর একটু একটু করে ঘরে নিয়ে আসছে। দেখো লাউয়ের চোকলা ভাজা, লাউ ঘন্ট, ডালও হয়ে গেছে, আর ধনেপাতা বাটাও হয়ে গেছে। এদিকে দেখো দিদা ভাতটা উপর করছে, ভাত উপর করলে চিকেনটা লাস্টে করছে যাতে সমস্যা না হয়। তো সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার চিকেনটা করলেই হয়ে যাবে। তো দিদা আজকে প্রতিদিন তো দিদাকেই দেখো রান্না করতে, আজকে আমি একটুখানি খুন্তি নাড়বো, পরে আবার দিদা নামানোর সময় দিদাই নামাবে, আর মশলাটা তো দিদাই বেটে দেবে, আমি শুধু একটু খুন্তি নাড়ানাড়ি করবো আর কি। তো চলো দেখো কিভাবে আমি চিকেনটা করছি কাঠের উনুনে, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, চেষ্টা করবো বন্ধুরা। আমার লং ভিডিওগুলো প্লিজ তোমরা একটু দেখো, আমাকে একটুখানি সাপোর্ট করো, আমার ভালো লাগবে, আমি আরও মোটিভেশন হব, আমার আরও মানে আমাকে তোমরা মোটিভেট করবে, যে তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা মোটিভেট করবে, আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো, তো দেখো গাইস, দিদা এখন এই দেখো কড়াইতে তেল গরম করছে, কাঠের উনুনে রান্না করছে, পিঠা বানিয়েছে, দেখিয়েছি তোমাদের। এদিকে দেখো চিকেনটা, ক্যাপসিকাম রয়েছে, এই দেখো গাইস, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে। নুন দেইনি, নুন দিতে আজকে ইচ্ছা হয়নি, তো ধুয়ে এমনি রেখে দিয়েছি। দেখো ক্যাপসিকাম। ওদিকে দেখো আলু, রসুন, রসুনটা বাইটটা দিবা না, হবে মচমচ হবে, আমি দিয়ে দিয়েছি, হবে মচমচ করে ভাজো, হবে নুন দিয়ে। তেল ছিটে তেল চলে যাচ্ছে তোমার আর দেখতে, কত তেল পড়ে গেল বাইরে, ওই দেখো। মাংসে বেশি করে যা দেখো গাইস, এদিকে এই যে রসুন, আদা, লঙ্কা এগুলো বেটে নেবে, আর এদিকে দেখো টমেটো কুচি, ক্যাপসিকাম দিয়ে আজকে হবে চিকেন, ক্যাপসিকাম চিকেন। তো দেখো গাইস, ওইদিকে মচমচ করে মাংসের আলু ভাজা হচ্ছে লবণ দিয়ে, দেখো কি সুন্দর ব্রাউন একটা কালার এসছে। এদিকে রসুন, আদা, লঙ্কাটা বেটে নেবে। হ্যাঁ, এই দেখো আলু এখানে ভাজা হয়ে গেছে, ওখানে দেখো জিরে ফোড়ন দিয়েছে, আজকে জিরে দিয়ে করবে। এদিকে দেখো রসুন, আদা, লঙ্কাটা দিদা শিলে বেটে নেবে, আর এদিকে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সব। এদিকে দেখো গাইস, কড়াইতে এই দেখো টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নিই। এটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো, নুন হলুদটা দিয়ে। রসুন, আদা আর লঙ্কা বেটে নিচ্ছে দিদা শিল নোড়ায়, দেখো। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে, আর এই দেখো চিকেন আর ক্যাপসিকাম দেখেছো গাইস। দেখো
কাঠের জালে ভাজা হোক। ওই আরো মনে হয় লঙ্কা লাগবে দিদা। তো দেখো গাইস, শীতের দুপুরে গরম গরম এই চিকেন আর ভাত, মানে সবজি দিয়ে চিকেন, টমেটো ক্যাপসিকাম এইসব দিয়ে আর কি। আর আজকে আরেকটা জিনিস তোমরা ফলো করেছো বা দেখেছো, যে আমি চিকেনটার মধ্যে কোনো ম্যারিনেশন করিনি আজকে। যেমন বিভিন্ন রকম মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করি, টক দই ফক দিয়ে দেই না, আজকে প্লেনভাবে করছি। কিন্তু যা মশলা লাগা সবই দিয়েছি আর কি, প্লেনভাবেই করছি, যেরকম সবাই করে বাংলা অন্যরকমভাবে। আমি আজকে সেই বাংলাভাবেই করছি তোমাদের ভাষায়। তো চলো ভিডিওটার সঙ্গে থাকবে। লঙ্কাটা বাটা হয়ে গেল, রসুন আদা বাটা হয়ে গেল। আর এর মধ্যে দেখো এখানে পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, সরি এদিকে দেখো পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো আর নুন হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু ক্যাপসিকামটা কিন্তু গাইস এখন দেবো না, এটা সব গলে যাবে, ক্যাপসিকামটা পরে দেবো। এইটা হতে থাকে। তো দেখো গাইস, এদিকে রসুন আর আদা, এই দেখো রসুন আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, রসুন আর আদাটা বেটে নিয়েছে দিদা, সেটা আমি কষাচ্ছি কড়াইতে। আর লঙ্কাটা এখন বাড়ছে, সেটা একটু পরে কষানোতে দেবো। দিদা শিলনোড়ায় বাড়ছে। তো চলো। আর কে কে দিদা কার কার দিদা আছে এখনো কমেন্টের মাধ্যমে জানাবে। যাই হোক, দাদু যদি আর কয়েকদিন সুস্থ থাকতে পারতো, দাদুকেও ইউটিউবে আনতে পারতাম, দেখাতে পারতাম, সেটা আর দেখাতে পারলাম না। দাও তাড়াতাড়ি লঙ্কা, আমি কখন লঙ্কা বলবি, দাও আর বাটতে হবে না, ছেড়ে দাও। কে কে ক্যাপসিকাম দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে চিকেন খাচ্ছ শীতকালে কমেন্টের মাধ্যমে জানাবে। যদিও ধনেপাতা টমেটো তো দেওয়াই হয়। দেখো গাইস, কাঠের উনুনের জালের বাটা মশলার চিকেন, কোনো গুঁড়ো মশলা কিন্তু কিচ্ছু ব্যবহার করা হয়নি গাইস। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি, শুধু হলুদ গুঁড়ি ছাড়া গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি। দেখো সব বাটা মশলা। আর দিদা যে বাকি রান্নাগুলো করেছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গাইস, সরি। তাও তোমরা দেখিয়ে দিয়েছিলাম দিদা রান্না করছিল। তো চলো লাস্টে ক্যাপসিকামটা দেওয়া হবে। দিদা বললো যে আমি তো সবসময় করি, আজকে তুই দেখ তো আমার আমরা বুঝতে পারি না, ওকে সব রান্না করছে, পিঠে বানিয়েছে। দেখো এই দেখো চিকেন, আমি ফ্ল্যাশ দিয়ে একটু দেখাই। দাও চিকেনটার কালারটা দেখো, ক্যাপসিকামটা দিয়ে দিই আমাকে।
দেখো গাইস ক্যাপসি চিকেন, দেখো সবুজ সবুজ, দেখো গাইস শীতকালের এই যে সবুজ সবুজ, এই দেখো সবুজ সবুজ ক্যাপসি চিকেন শীতকালে, আর ধনে পাতাও দেবো। না না লবণ লাগলেও লাগতে পারে। হয়েছে ডাল, লাউ ঘন্ট, ভাজি, এই যে কি জানো লাউ বাটা, সরি লাউ চোকলা দিয়ে আলু দিয়ে ভাজা, এই যে ধনে পাতা বাটা, আর হয়েছে হচ্ছে এই যে চিকেন। এদিকে দেখো আমার স্নান টান করা কমপ্লিট, আশা করে দেখে বুঝতে পারছো। আর একটা বুড়ো মোটা তুলেছে, একটা বুড়ো ছোট তুলেছে, আমি এবার আলু খাই। আলু আমি মেটেও ভালো খাই, লোকে মেটে খাই না। কিসে কি কষ এতক্ষণ ধরে কাটিরা দেখলো কাঠের উনানে কষায় কষায় তুইলা ফলাইলাম। লাল সবুজ মাংসের ঝোল, কারণ ধনে পাতা আর ক্যাপসিকাম দুটোই দেওয়া হয়েছে। তো গায়ে ধনে পাতা দিয়ে ভাত খাচ্ছি, ধনে পাতা বাটা দিয়ে, তারপরে চিকেন খাবো। এই লাউ ভাজা মজা, এখন লাউয়ের চোকলা ভাজা ভাজা খাবো, আপনার ডালও খাবো। চলো কে কইছে খায় দিবি তো, মুখে এটো না থাকলে খায়। এবার দই মিষ্টি ভর্তি ফ্রিজে, আমি খামু না, দই খাই দই। হ্যালো গাইস, চলে এসেছি দিদাবাড়ির ছাদে। এই দেখো কত জামা কাপড় মেলা গাইস। তো এটা আমার বাড়ির জামা কাপড়। দিদাবাড়িতে আসবো বলে কি কাছাকাছি করবো না, ওখানে আসিনি, এখানে আসলাম অনেকদিন পর। তো আমার জামা কাপড়গুলো আমি উঠিয়ে নিই, মাসি নিচের মাসি মেলে দিয়ে গেছিলো আর উল্টে পাল্টে গেছিলো, আমি নিয়ে চলে আসি আর মাসি নিচেরগুলো নেবে। এগুলো আমার বাড়ির সব জামা কাপড়, দাদাভাইয়ের অফিসের জামা কাপড়, আমার চাদর ফাদর, ব্ল্যাঙ্কেটের আমি কভার দিয়ে রাখি যাতে নোংরা না হয়, সেই কভারটা সব। এই দেখো দিদাবাড়িতে লাউ গাছ হয়েছে, দেখো গাছ। So guys, দেখো আমি তোমাদেরকে লাউ দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো গাইস একটা লাউ, সরি এই যে বুড়ো লাউ দেখো, ওই আর একটা বুড়ো লাউ দেখো, বুড়ো লাউ, এই দেখো একটা বুড়ো লাউ। কতটা দেখাতে পারছি জানি না। সো দেখো গাইজ, এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, রাত্রিবেলার ভিডিও এটা।
মানে আগের দিন রাতে ভিডিও শুরু করেছি বিকেলবেলা, এই পরের দিন রাতে এন্ড করছি। আগের দিন রাতের পিঠে টিঠে বানিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো। বাড়িতে চলে এসেছি, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। এরকমই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আমার নতুন ব্লগ বলতে কি ডেলি ব্লগ তোমাদের সাথে দেবো। চলো দিয়ে মানে প্রথমেই ডেলি ব্লগই দিতাম, এখনও দিচ্ছি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। আমার লং ভিডিওগুলো দেখো আর আমার শর্টসগুলো একটু দেখো, আমার লাইভ ভিডিওতে তোমরা একটু জয়েন করো প্লিজ, এটা রিকোয়েস্ট রইল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করতে ভুলো না কিন্তু বন্ধুরা, যাতে আমার যত রকম ভিডিও নোটিফিকেশন সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজ এইটুখানি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমাকে সাপোর্ট করবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।